হ্যালো এভরিওয়ান, সকলকে গুড ইভিনিং জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আজ বিকেলবেলা আমার বরের বন্ধু এসেছিল আর সাথে নিয়ে এসেছিল কিছু ফল, সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। এই দুই রকমের ফলই ওদের বাড়িতে এত হয়, মানে চাষ হয় না, মানে গাছ লাগানো আছে, খুব হয়, প্রচুর পরিমাণে হয় এবং প্রতি বছরই আমাদের বাড়িতে পাঠায়, উনি নিজেই এসে দিয়ে যান। তরমুজ আর খরবুজা নিয়ে এসেছিল। আর এই খরবুজার এত সুন্দর গন্ধ, আমাদের বাড়ির প্রত্যেকেই খেতে ভীষণ ভালোবাসে। আর বিকেলবেলা যেহেতু দিয়ে গেছে, আমার মনে হলো সবার আগে ঠাকুরকে নিবেদন করে দিই, করার পরে তারপরে পরের দিন খাওয়া যাবে। তো এই যে আমি ঠাকুরকে নিবেদন করে দিয়েছি। আমি ঠাকুরকে যখনই ফল নিবেদন করি তখন আমি গোটা ফলই নিবেদন করি, কেটে নিবেদন করি না। তারপর আজকে বানাবো একটু চিকেন পকোড়া। নীল ষষ্ঠী, অশোক ষষ্ঠী, বাসন্তী পুজোর অষ্টমী, নবমী, মাঝখানে সোমবার শনিবার এইসব কাটিয়ে উঠে মানে একেবারেই নিরামিষ খাওয়া কয়েকদিন ধরে খুব হচ্ছিল। সেই কারণেই আজকে বরের হুকুম, আর চিকেন পকোড়া বানাও আর রাত্রেবেলা চিকেন কষা আর নান। তো আমি বললাম ঠিক আছে। তো এই যে চিকেন পকোড়ার জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছি। প্রথমেই চিকেনটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর লবণ, হলুদ আর আদা রসুন পেস্ট দিলাম আর একটু একটু লেবু দিলাম। তারপর এটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে ফ্রিজের মধ্যে রেখে দেবো আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পরে ম্যারিনেট করা চিকেনটা এবার বের করে নেব। তারপর এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম। প্রথমে দিলাম ভাজা করা গোটা ধনে, ওটা একটু হাতে ম্যাশ করে দিলাম একটু গোটা অ্যাজওয়াইন, ওটাও হাতে একটু ম্যাশ করে দিলাম। তারপর জিরে গুঁড়ো, একটু ভাজা মশলা, আর দিলাম এই যে একটু ভাজা মশলা দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা, আর দেব একটা ডিম, দিলাম একটু কর্নফ্লাওয়ার পরিমাণ মতো, আর শেষে দিলাম একটু বেসন, ওটাও পরিমাণ মতোই দিয়েছি, একটু নয় পরিমাণ মতোই দিয়েছি। দিয়ে এবার খুব ভালোভাবে ম্যারিনেট করে নিলাম। আমি তো এভাবে বানাই চিকেন পকোড়া। আপনারা কে কীভাবে বানান অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, হোয়াটসঅ্যাপে নয়, অবশ্যই আমাকে ইউটিউবেই কমেন্ট করবেন, আমি বারবার বলছি। আর যদি অনেকের কাছেই আমার ভিডিও যাচ্ছে, আপনারা দেখছেন, আমার ভিউয়ার্সটা ভীষণভাবে বাড়ছে, আমার খুবই ভালো লাগছে। যদি আপনারা সাবস্ক্রাইব করেন আর শেয়ার করেন, আমার আরও ভালো লাগবে। আমার তাহলে আরও আগে ভিডিও দিতে ভালো লাগবে, সারাদিন আমি আর কি করি। তো যদি আপনারা সাবস্ক্রাইব করেন আর শেয়ার করেন, আরও ভালো লাগবে। তারপরে এই যে তেল গরম করে আমি ভেজে নেব। আর অবশ্যই আমাকে জানাবেন ইউটিউব চ্যানেলে, কমেন্ট করবেন কিভাবে আপনারা বানান, তাহলে আমিও আমার যেগুলো আমি হয়তো দিতে পারিনি সেগুলো হয়তো আমি দিতে পারবো। তারপর বন্ধুরা, এই যে আমার ভাজা হয়ে গেছে চিকেন পকোড়া। সবার প্রথমে আমি ছেলেকে দিয়েছি, ছেলেকে টেস্ট করার জন্য দিয়েছি। ভালো লেগেছে? তাহলে এখানেই শেষ করছি আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।